আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে অনুশীলনী 1-এর 18 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 18 নম্বর এখানে কিন্তু ভাগ করতে হবে আমাদের। তাহলে আমরা এখানে প্রথমেই ক নম্বর দিয়ে শুরু করি। 18 নম্বর ক, দেখো ভাগ করতে হবে 0.3 এর উপর পৌনঃপুনিক, এর সাথে ভাগ দিতে হবে 0.6 এর উপর পৌনঃপুনিক। তাহলে আমরা এটাকে এখানে লিখব 3 পূর্ণ সংখ্যা, এখানে 0 বাদ দেওয়ার প্রয়োজন নাই, আর এখানে পৌনঃপুনিক থাকার কারণে এখানে 9 দ্বারা ভাগ, আর এখানে ভাগ, এখানে পূর্ণ সংখ্যা 6, আর এখানে ভাগ হবে 9 দ্বারা ভাগ। তাহলে দেখো আমরা এখন এই সংখ্যাটিকে আমরা এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ করে দেব। তাহলে আমরা এখানে 3/9 এখানে ভাগকে গুণ করে দিলে এই ভাগের পরে যে ভগ্নাংশ থাকবে ওই ভগ্নাংশ উল্টে যাবে, অর্থাৎ এর যেটা হর আছে সেটা লব হবে, আর যেটা লব আছে সেটা হর হবে। তাহলে এখানে 6/9 আছে, এখানে হবে 9/6। তাহলে এখানে 9 এবং 9 কাটবে, 3 দ্বারা 6কে ভাগ করলে 2 হবে। তাহলে এখানে হবে কি, উপরে কিছু নাই, তাহলে 1/2। তাহলে এটা আমরা অ্যান্সার লিখতে পারি। এছাড়াও আমরা এর ভাগ করে অ্যান্সার লিখলে এটা হবে 0.5। তোমরা যে কোনোটা অ্যান্সার রাখতে পারো। এখন খ নাম্বার, তো দেখো খ নাম্বার হচ্ছে 0.35 এর উপর পৌনঃপুনিক, এর সাথে ভাগ 1.7 এর উপর পৌনঃপুনিক। তাহলে আমরা এখানে পূর্ণ সংখ্যা 35 আর মাইনাস এখানে 3 হবে, যেহেতু 3 এর উপর পৌনঃপুনিক না, তাহলে -3 ডিভাইডেড আবৃত দশমিকের জন্য 9 আর অনাবৃত্তের জন্য 0। এরপরে ভাগ, এখানে পূর্ণ সংখ্যা 17 -1 এর উপর পৌনঃপুনিক না, তাহলে 1 বাদ যাবে, আর এখানে হবে কি 9 হবে এখানে, যেহেতু একটা সংখ্যার উপর পৌনঃপুনিক, তাহলে 9 দ্বারা ভাগ। তাহলে সমান 35 থেকে 3 বাদ দিলে 32/90। আর আমরা এটাকে একবারে গুণ করে দিতে পারি, গুণ করলে কি এই 9 লব হবে, আর এখানে 17 থেকে 1 বাদ দিলে 16। তাহলে এখানে 9 দ্বারা 9টিকে ভাগ করলে হবে 10। এখন আমরা এই 16 দ্বারা 32কে ভাগ করলে এখানে 2 হবে, আবার 2 দ্বারা 10কে ভাগ করলে এখানে হবে 5। তাহলে সমান এখানে উপরে থাকবে 1, নিচে 5, তাহলে 1/5 এটা অ্যান্সার হতে পারে। অথবা তোমরা এর ভাগফল 1/5, তাহলে এটা হয় 0.2 সম্ভবত। আমরা এটা দেখব যে 1/5, 1/5, হ্যাঁ 0.2, তাহলে এটাও অ্যান্সার রাখতে পারো। তাহলে এখন আমরা গ নাম্বার অঙ্ক করব। তো দেখো 17 গ নাম্বার। তো দেখো গ নাম্বার দেওয়া আছে 2.37 এর উপর পৌনঃপুনিক, এর সাথে ভাগ 0.45 এর উপর পৌনঃপুনিক। তাহলে এখানে পূর্ণ সংখ্যা 237 মাইনাস এখানে 2 এবং 3 এর উপর পৌনঃপুনিক নাই, তাহলে 2, 3 অর্থাৎ 23 এখানে বিয়োগ করতে হবে, আর ডিভাইডেড এখানে পৌনঃপুনিকের জন্য 9 আর একটি সংখ্যা অনাবৃত্ত এর জন্য 0, ভাগ এখানে 45 পূর্ণ সংখ্যা, এখান থেকে বাদ দিতে হবে 4। তাহলে 4 বাদ দিলে এখানে নিচে হবে 9 আর এখানে অনাবৃত্তের জন্য 0। তাহলে সমান এখানে 237 থেকে 23 বাদ, তাহলে এখানে হবে এখানে 4, 1, 2, 214/90, আর আমরা এখানে ভাগকে গুণ করে দিলে 90 উপরে যাবে, আর নিচে থাকবে 45 থেকে 4 বাদ, তাহলে 41। তাহলে 90 এবং এই 90 কাটা যাবে, তাহলে এখানে আমরা 214 এটাকে আমরা 41 দ্বারা ভাগ করব। তাহলে দেখো 214 ভাগ 41 সমান 5.219512 5.219512
5 এই সংখ্যাটি আমাদের ভাগফল আসলো। এখন এখানে দেখো পুনরাবৃত্তি হয়েছে 21951 21951, তাহলে 21951 21951 এভাবে কিন্তু এটা পুনরাবৃত্তি হয়েছে। তাহলে আমরা এই সংখ্যাটা লিখব কিভাবে, সমান 5.21951 21951 2195, এখানে 1 এখানে কিন্তু আসতেই থাকবে। তাহলে এই জন্য আমরা এই 21951 এখানে এই পুরো সংখ্যাটাই কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে, জন্য আমরা এটাই অ্যান্সার লিখব। এটা হচ্ছে অ্যান্সার। এখন ঘ নাম্বার, দেখো ঘ নাম্বার দেওয়া আছে 1.185 1.185, এখানে 1 এবং 5 এর উপর পৌনঃপুনিক, 1 এবং 5 এর উপর পৌনঃপুনিক, এর সাথে ভাগ 0.24, এখানে 2 এবং 4 এর উপর পৌনঃপুনিক। তাহলে এই সংখ্যাটি আমরা যদি ভাঙাই তাহলে হবে, দেখো পূর্ণ সংখ্যা হবে 1185 মাইনাস পৌনঃপুনিক নাই কিন্তু শুধুমাত্র 1 এর উপরে, 8 এর উপর কিন্তু পৌনঃপুনিক আছে যেহেতু দুই পাশে আছে, তাহলে -1 হবে ডিভাইডেড, এখানে যেহেতু তিনটি সংখ্যার উপরেই পৌনঃপুনিক এখানে বিবেচনা করতে হবে, এজন্য এখানে কি দ্বারা, এখানে কিন্তু 3টা 9 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে এখানে 9 ভাগ, এখানে পূর্ণ সংখ্যা 24, এখানে 0 এর উপর পৌনঃপুনিক না থাকে কিন্তু 0 বাদ দেওয়ার প্রয়োজন নেই, তাহলে এখানে আমরা লিখব কি 99। তাহলে আমরা এখান থেকে যদি বিয়োগ করি, দেখো 1184 হবে ডিভাইডেড 999, এখানে আমরা ভাগকে গুণ করে দিলে এই 99 উপরে যাবে, 99 উপরে, আর নিচে আসবে 24। তাহলে আমরা এখন এই উপরের সংখ্যাগুলো গুণ করব এবং নিচের সংখ্যাগুলো গুণ করব। তাহলে দেখো 1184 ইন্টু 99 117216 117216 ডিভাইডেড, এখানে 999 এর সাথে আমরা গুণ করব 24, তাহলে 23976 তাহলে আমরা এটাকে ভাগ করব এখন 117216 ভাগ 117216 ভাগ 23976, তাহলে 4.8888 চলে আসছে আমাদের। তাহলে সমান আমরা লিখব 4.888, এটা কিন্তু চলমান, চলতে আছে এটা। তাহলে আমরা এই সংখ্যাটি আমরা এখান থেকে পেলাম যে 8 চলমান আছে, তাহলে আমরা এখান থেকে কি লিখব, সমান আমরা লিখতে পারি 4.8, যেহেতু চলমান তাহলে 8 এর উপর পৌনঃপুনিক, তাহলে এখানে 4 আর 8 এর উপর পৌনঃপুনিক, তাহলে এটা হচ্ছে ঘ নম্বরের অ্যান্সার। যেহেতু 8 চলমান তাই আমরা 8 এর উপর পৌনঃপুনিক দিলে আমরা এখানে বুঝে নেব যে 8 চলমান রয়েছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।